আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা গল্প কতকাল ধরে। লিখেছেন আনিসুজ্জামান। তোমরা গল্পটি পাঠ পরিচিতি, লেখক পরিচিতি আর শব্দার্থ টিকা পড়ে নিও। আমরা অনুশীলনী সমাধান করে দিই। প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। ১ নম্বর, প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ কি ছিল? রুই, কাতলা, পাবদা, ইলিশ। ইলিশ ছিল প্রাচীনকালে বাঙালিদের প্রিয় মাছ। ২, সেকালে বেশিরভাগ লোকজন কাঁচা বাড়িতে বসবাসের কারণ কি ছিল? অর্থের অভাব। ৩ নম্বর, সেকালে লোকজন জুতো পায়ে পড়তে পারত না কেন? কারণ সে সময় রাষ্ট্রের নিষেধ ছিল। সৃজনশীল প্রশ্নটি দেখো। শহরের মেয়ে দীপা তার নানাকে নিয়ে নানা বাড়ি দেখতে বের হয়। তার নানা তাকে একটা অবস্থাপন্ন পরিবারে নিয়ে যান। সে পরিবারে তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি, কানে স্বর্ণের দুল পরে। গৃহিণীরা তাতে শাড়ি পরে, শাড়ির আঁচল টেনে ঘোমটা দিয়ে থাকে। তাদের হাতে ও গলায় স্বর্ণালঙ্কার শোভা পাচ্ছে। এ বাড়ি পেরিয়ে দীপা এক দিনমজুরের ঘরের বাড়িতে ঢোকে। দিনমজুরের স্ত্রীর পরনে মলিন শাড়ি, সন্তানদের পরনে ছেঁড়া হাফ প্যান্ট এবং শরীরে রুগ্ন দশা দেখে দীপার মনে খুব কষ্ট হয়। সে ভাবে শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের দরিদ্র মানুষের জীবন অবস্থা, অভাবগুলো আর চলে যায় না। তাহলে ক নম্বর দেখো, বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো? খ, ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা, তা ব্যাখ্যা করো। গ, দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে হাজার বছর আগের পূর্বপুরুষদের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো। ঘ, শত শত বছর চলে যায় কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। উদ্দীপকে এই কতকাল ধরে প্রবন্ধের আলোকে তা ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি। ১ নম্বর প্রশ্নের উত্তর দেখো। বাংলাদেশের ইতিহাস ২৫০০ বা তার থেকেও বেশি বছরের পুরনো। খ, আলোচ্য বাক্যে বোঝানো হয়েছে ইতিহাস থাকে সব রকম মানুষের জীবনযাত্রার পরিচয়। একালে বাংলাদেশে রাজার শাসন ছিল না। লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাতো। এটি ছিল ইতিহাসের পূর্বযুগের ঘটনা। ২৩০০-২৪০০ বছর আগে রাজা কর্তৃক শাসন পরিচালনা শুরু হলে মানুষের জীবন আচরণ, জীবনযাত্রার ধরন, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি নিয়ে ইতিহাস লেখা শুরু হয়। প্রশ্নোত্তরটি বাক্যের এমনভাবে বোঝানো হয়েছে। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর দেখো, দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছদের সাথে হাজার বছর আগে পূর্বপুরুষদের পোশাকের মিল পাওয়া যায়। মানুষ যখন সভ্য হতে শুরু করে তখন থেকে লজ্জা নিবারণ করতে শেখে, আর ধীরে ধীরে মানুষের বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ ও অলংকার ব্যবহারের প্রচলন শুরু হয়। উদ্দীপকের দীপার দেখা গ্রামে তার বয়সী মেয়েদের সালোয়ার কামিজ, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি ও কানে স্বর্ণের দুল পরতে দেখে। গৃহিণীরা তাতে শাড়ি পরে এবং শাড়ির আঁচল টেনে ঘোমটা দেয়। তাদের হাতে গলায় স্বর্ণালঙ্কার শোভা পাচ্ছে। কতকাল ধরে রচনায় লেখক বলেছেন ১০০০ বছর আগে সব পুরুষরা ধুতি পরত, সব মেয়েরাই শাড়ি পরত, আর এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত। এক্ষেত্রেই উভয় বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বরে দেখো, শত শত বছর চলে যায় কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। বিষয়টি উদ্দীপকে কতকাল ধরে প্রবন্ধের ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ। উদ্দীপকে দীপা দিনমজুরের জীবনযাত্রার যে চিত্র দেখতে পাই তা হলো এরকম। দিনমজুরের খড়ের তৈরি ঝুপড়ি ঘর, দিনমজুরের স্ত্রীর পরনে মলিন শাড়ি, সন্তানের পরনে ছেঁড়া হাফ প্যান্ট ও শরীরে রুগ্ন দশা। কতকাল ধরে রচনায় লেখক দিনমজুরের দুরবস্থার জন্য রাজা বাদশাহ আগমনের কিছুটা দায়ী করেছেন। লেখকের মতে রাজা যখন এদেশে এলেন তাদের সঙ্গে মন্ত্রী, সামন্ত, মহাসম্রাটের দলও এলেন। তখন থেকে ইতিহাসে রাজাদের নাম বড় বড় অক্ষরে লেখা হতে লাগলো, আর প্রজারা পিছনে পড়ে গেলেন। কতকাল ধরে প্রবন্ধে বাঙালি ও বাংলার অতীত ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনবোধের পরিচয় তুলে ধরা হয়েছে।
এখানে অতীতে বিভিন্ন শাসন গোষ্ঠীর অন্যায় শাসন শোষণের শিকার হয়ে এদেশের সাধারণ মানুষের জীবন কষ্টে নেমে আসার দিকটিও প্রতিফলিত হয়েছে। আলোচ্য উদ্দীপকে বিষয়টি উপস্থিত, কারণ শত শত বছর গেলেও এসব মানুষের জীবনের বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় না। এদিক থেকে প্রশ্নোত্তরটি মন্তব্যটি যথার্থ। এই ছিল কতকাল ধরে গল্পের সৃজনশীল প্রশ্নোত্তর।